Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে জানালেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এর স্ত্রী রজনী। এক সপ্তাহের মধ্যে ফিরে আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এমনটাই জানালেন স্ত্রী রজনী সাউ। আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন, পরিবারে কে কে আছেন সেটাও খোঁজ খবর নেন। এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। তিনি পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন। রিসরার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ টানা 19 দিন হয়ে গেছে পাকিস্তানে বন্দী। এখনও ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি। যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের কাছে বন্দী ভারতীয় জওয়ান পুনম সায়ের স্ত্রী রজনী সাউ। গত শনিবার পাকিস্তানের এক পাক রেঞ্জার্স ভারতীয় সেনার কবজায় এসেছে, আর তাতেই কিছুটা আশার আলো দেখেছিল। কিন্তু আজ 19 দিন পর পুনম সাউয়ের পরিবার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। যদিও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন, এমনটাই জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী রজনী সাউ। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন পূর্ণমকে পাকিস্তানের কবজা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার ও বিএসএফের উচ্চ পর্যায়ে কথা বলেছেন। এখন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান কবে মুক্ত হয়, আবার দেশের মাটি এবং পরিবারের কাছে ফিরে আসে, তার অপেক্ষাতেই দিন গুনছে তার পরিবার এবং গোটা ভারতের মানুষ। রিসরা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আমার বাড়িতে দেখুন, আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না, কেন কি ওনার কোমরে স্পাইনাল অপারেশন হয়েছে, উনি টোটালি বেড রেস্ট। আর আমার ভাসুর টোটো চালায়। আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন, যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম, ঠিক আছে। ওনাকে অ্যারেস্ট করে এরা 20 দিন থেকে আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি। ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না, কেন কি এটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। উনি আমাকে ফোন পে করতেন, তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, বা ওনার তো ফোনও নেই আমাকে, উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে। কি করে করবে, ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে বলুন। আপনি কিছু করেন? না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউসওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আজকে 19 দিন হয়ে গেছে, কিছু ব্যাপার, ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে, কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, 2 বার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালে প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম, আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন। আমি তো কাংড়া। আপনি কোথাও দৌড়াবেন না, আপনি এখানেই থাকুন। আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন, জাস্ট ওখানে সামনে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে। কি কাজ করব বলুন ম্যাডাম? সংসারটা চালাতে পারেন। আমি আগে খোঁজ নিয়ে দেখছি। আমি দেখুন ম্যাডাম, আমি গ্র্যাজুয়েট, মানে পড়াশোনা জানি, কিন্তু আমার কাছে এখন চাকরি কি? আমার একটা বাচ্চা আছে, সে ক্লাস 3 এ পড়ে, আর আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, দুজনই মানে পেশেন্টই বলুন। তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন? আমার 3 মাসের প্রেগনেন্সি, এই কন্ডিশনে কাজ করতে হলে আমি আপনাকে, এখন আপনার কাজ করার মতো পরিস্থিতিও নেই। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি তো বিএসএফের সাথে কথা বলে নিচ্ছি। ম্যাডাম দেখুন, আপনি যদি আমার সাথে 10 মিনিটে দেখা করতেন না ম্যাডাম, আমি চলে আসবো। আপনি যে করার কোনো প্রয়োজন নেই, আপনার তো কাজটা, আমি সেই জন্য সব জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ঠিক আছে। আমি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। আচ্ছা, আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি। বা কালকে মিটিং হবে ওনাকে ছাড়ানোর জন্য, এইটুকু উনি বললেন। আর বললেন স্ট্রিক্টলি এটা নিয়ে অ্যাকশন নিচ্ছেন দিদি। বলছেন আমি কন্টিনিউ ওদের হাই লেভেল সবাইকে ফোন করে জানিয়েছি কি আমাদের স্টেটে এরকম একজন হয়েছে, প্লিজ ওনাকে ছাড়ানো হোক। মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন ম্যাডাম। আপনাকে কোনো আশ্বাস দিল? হ্যাঁ, উনি বললেন কি আপনি টেনশন নিন না, আমরা 1 সপ্তাহের মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে। আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর? হ্যাঁ, উনি সবই বললেন, মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন, আর যদি আপনার ইনলজ মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন। আপনি এতদিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে, হ্যাঁ, কথা বলার পর কেমন মনে হচ্ছে? দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ম্যাডামও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন, ওনারও একটু টেনশন হয়েছে। কথা বলে মানে উনি বললেন কি ম্যাডাম টেনশন নিন না, ওনাকে আনা হবে 1 সপ্তাহের মধ্যে। উনি বলছেন
ছাড়ানো হবে। মানে মুখ্যমন্ত্রী আশ্বাস পেয়ে আপনার কিছুটা হলেও ভালো লাগে? হ্যাঁ, কিছু মানে কি অনেকই ভালো লাগলো। এতদিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম সাথে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন। আজকে উনি নিজেই ফোন করেছেন। এখন কি মনে হচ্ছে আপনার স্বামীর ওদেশের কি মনে হচ্ছে? মানে আমি তো কথাবার্তা চারিদিকে বলছেন, কেমন আছেন আপনার স্বামী? ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে, মানে ওকে কোনো টর্চার করেনি ওরা, ঠিকঠাক আছেন, এইটুকুই বললেন ম্যাডাম। আপনি কি চাইছেন? স্যার দেখুন, আমি তো চাইছি এখনই উনি চলে আসুন, আমার তো এটাই কিন্তু দেখি এখন তো দিদি বলেছেন উনি স্ট্রিক্টলি অ্যাকশন নিচ্ছেন, তো মেবি আরো হয়তো 4-5 দিন লাগবে, কিন্তু নিশ্চয়ই চলে আসবেন, উনি ফেরত আসবেন। ফিরোজপুর ম্যাডাম, ফিরোজপুর, পাঠানকোট ফিরোজপুর। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।